সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের ক্লাস 1-এ আপনাকে স্বাগতম। ক্লাস 1-এ আমাদের বিষয় হচ্ছে ক্যান। ক্যান দিয়ে আমরা কিভাবে স্পোকেন ইংলিশটাকে আরও শক্তিশালী করতে পারি। যেমন আমরা দৈনন্দিন জীবনে আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি কাজ করতে পারি, এই ধরনের বাক্যকে কিভাবে ইংলিশে রূপান্তর করব সেই প্রসেসটা আজকে দেখাবো। চলেন দেখি। ক্যান অর্থ পারা, পারা, পারি, পারে, এই অর্থগুলো দিয়ে থাকে। ক্যানের জন্য আমি একটি স্ট্রাকচার দিয়ে দেবো। এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি দৈনন্দিন জীবনে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। স্ট্রাকচারটি হলো, আপনি সাবজেক্ট প্লাস ক্যান, সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করবেন, তারপরে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম বলতে একটি ভার্বের 3টি 4টি 5টি ফর্ম থাকে। যেমন গো, একটি ভার্ব বলি গো, গো এর পাস্ট ফর্ম বা দ্বিতীয় ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর তৃতীয় ফর্ম হচ্ছে গন। এবং এটির যদি চতুর্থ ফর্ম হিসেবে বলি, সেটার সাথে আইএনজি দিলে গুইং। এভাবে একটি ভার্বের অনেকগুলো ফর্ম হয়ে থাকে, কিন্তু আপনি ভার্বের প্রথম ফর্মটি ব্যবহার করবেন। এখন আমরা কিছু উদাহরণ দিয়ে দিই যে ভার্বের প্রথম ফর্ম ব্যবহার করে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। এখন এখানে উদাহরণগুলো আমি বুঝিয়ে দিই। যেমন আমি প্রথম উদাহরণটি লিখেছি, আমি যেতে পারি। সাবজেক্ট, এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হচ্ছে আমি, আই, এটির ইংলিশ হচ্ছে আই, আর তারপরে আমাদের আছে ক্যান, তারপরে ক্যান দিয়ে দিলাম, আই ক্যান। আর ভার্ব হচ্ছে যাওয়া বা যেতে। ভার্ব যেতে, এটির ইংলিশ ফর্ম হচ্ছে, বেস ফর্ম হচ্ছে গো। এখন দেখেন, আমি যেতে পারি, এটার ইংলিশ হচ্ছে আই ক্যান গো। তেমনি তুমি যেতে পারো, তুমির ইংলিশ হচ্ছে ইউ। তারপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ক্যান বসবে, তারপরে এখানে তুমি খেতে পারো, খাওয়া ইংরেজি ইট। তারপরে সে আসতে পারে, হি ক্যান কাম। এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তারপরে এখন আমরা কিভাবে ক্যান দিয়ে কিভাবে প্রশ্ন করতে পারি, যেমন এখানে কিছু উদাহরণ দেখিয়ে দিই। আমি কি যেতে পারি? এখানে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের আগে ক্যানকে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেই কমপ্লিট। এখন এখানে দেখি, যেমন ক্যান যদি আমরা আগে আনি, ক্যান, তারপরে এখানে সাবজেক্ট আছে আমি, আই, আর ভার্ব হচ্ছে যেতে, যাওয়া, গো। এখন এখানে লক্ষ্য করুন, যেমন ক্যান আই গো, আমি কি যেতে পারি। তারপরে তুমি কি খেতে পারো, ক্যান ইউ ইট। সে কি আসতে পারে, ক্যান হি কাম। এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আর স্পোকেন ইংলিশের জন্য আপনার নিজের চর্চাটাই গুরুত্বপূর্ণ। নিজে একা একা যত চর্চা করবেন, যত বাক্য তৈরি করবেন, সেটাই আপনার স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি এবং স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়িয়ে দেবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে ঘুরে আসুন। ফেসবুকে ইউনাইটেড স্কুল দিয়ে সার্চ দিলে আমাদের পেজটি চলে আসবে। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশেই থাকুন।